ব্রিটল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো ডাকটাইল ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দেখছি। তো তোমাদের একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে এই যে আমরা ডায়াগ্রাম গুলা ড্র করলাম, ঠিক আছে, তো এই রেজাল্ট গুলা যে পাইছি আমরা, স্ট্রেস আর স্ট্রেইন, এটাতে এমনি এমনি আসে না, আমাদেরকে মেজার করতে হয়েছে, ক্যালকুলেট করতে হয়েছে। তো ডেফিনেটলি আমাদের একটা টেস্ট করতে হয়েছে। সেই টেস্টটা অ্যাকচুয়ালি কি ছিল? কোন প্রপার্টির টেস্টটা ছিল? কেউ কি বলতে পারবা? আমি হয়তো বা একদিন বলছিলাম, যেটা হচ্ছে ওটা একটা যে মেশিনে টেস্টটা করা হয় সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। স্যার মনে হয় টেনসাইল টেস্টটা করা হয়েছিল স্যার। টেনসাইল টেস্ট, গুড। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ম্যাটেরিয়াল কিরকম, মানে হচ্ছে একটা ম্যাটেরিয়ালের উপরে আমরা টেনসাইল লোড বা কম্প্রেসিভ লোড দিলেও হবে। তো সেটার এক্সিস বরাবর যদি আমরা টেনসাইল অথবা কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করি, তাহলে ওই ম্যাটেরিয়ালটা আমাকে কিভাবে রেসপন্স করতেছে, ঠিক আছে, সে কিভাবে ডিফ্লেক্ট করতেছে, বা হচ্ছে তার ভিতরে এই ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য কি পরিমাণ স্ট্রেস ইনডিউসড হচ্ছে। তো এই সমস্ত কিছু আমরা মোটামুটি আমরা ওই টেনসাইল টেস্ট থেকে আমরা পাই। সো আর কি জিনিসগুলা পাই, সেটা হচ্ছে আমরা ওই ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, যেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, সেই জিনিসটা মেজার করতে পারি। কিংবা হচ্ছে ম্যাটেরিয়ালটা এক্স্যাক্টলি কোন পর্যায়ে যে ছিঁড়ে যাচ্ছে, বা হচ্ছে কোন পর্যায়ে যে তার স্ট্রেস ম্যাক্সিমাম হচ্ছে, তার স্ট্রেংথটা ম্যাক্সিমাম আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা মেজার করতে পারি। ঠিক আছে, মানে একটা টেস্ট থেকে আমরা তার টেনসাইল প্রপার্টি, কম্প্রেসিভ প্রপার্টি, তার স্ট্রেংথ, মডুলাস ইলাস্টিসিটি, এইসব কিছু আমরা জানতে পারি। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি ওইখানে আমরা মানে হচ্ছে আমরা আমাদের কনসেন্ট্রেশনটা ছিল ওই টেস্টের উপরে। সো একটা বিভিন্ন প্রপার্টিটা বের করতে হয়, সো সেই টেস্টের উপরে। তো এরকম আজকেও আরেকটা প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করব। আজকে না, শুধু হয়তো 2-3 ক্লাস পর্যন্ত আমাদের এই প্রপার্টি নিয়ে কাজ করতে হতে পারে, কারণ এই প্রপার্টিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হার্ডনেস। ওকে, তো প্রথম এখানে অনেক আমি তেমন বেশি লিখতে পারি নাই, তারপরেও বলতেছি যে হার্ডনেস হলে জিনিসটা কি। তো hardness জিনিসটা হচ্ছে, এর আগে আমরা দেখছি যে ফোর্স অ্যাপ্লাই করলে কোনো বডি অবশ্যই ফর্ম করে, সেটা কম হোক বেশি ডিফর্ম করতেছে। আবার সেই ডিফর্মেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন, আর একটা হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন। সো প্রত্যেকটা কি, তার পার্মানেন্ট ডিফর্মেশন, যে পর্যায়ে যে সেই ডিফর্ম পার্মানেন্ট হয়ে যাবে, মানে আর আগে চলে আসবে না। আর এটা হচ্ছে আমাদের ইলাস্টিক ডিফর্মেশন। সেটা কি, সেটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্স নিলাম, সে এখানে চলে আসলো, মানে ডিফরমেশনটা পার্মানেন্ট না, জাস্ট টেম্পোরারি। সো প্রপার্টির জন্য সে এই ডিফর্মটা ডিফর্ম করে, তাই না? সো অবশ্যই কিছু প্রপার্টি আছে যার কারণে সেই ডিফরমেশন গুলা খুব সহজে, কিন্তু যদি এই গুলো সবচেয়ে এই হার্ডনেস প্রপার্টি, এই হার্ডনেস প্রপার্টিটা অ্যাকচুয়ালি তাকে বাধা দেয় বা রেজিস্ট করে। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না স্যার।
ওকে, তো আই থিঙ্ক এখন কি শুনতে পাচ্ছ? এখন কি কেউ কিছু শুনতে পাচ্ছ? স্যার কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার। আচ্ছা অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক শোনা যাচ্ছে না, এরকম। আচ্ছা, বললাম এখন কি ক্লিয়ারলি কিছু শুনতে পাচ্ছ লিস্ট? জি স্যার, এখন শোনা যাচ্ছে। না, মাঝখানে যেটা হয়েছিল সেটা তো আমি ডিসকানেক্টেডই হয়ে গেছিলাম। সো ওকে, সো দেখি এখন তো যদি শোনা যায় তাহলে হচ্ছে আমরা কন্টিনিউ করব। ওকে, জি স্যার। স্যার ইলাস্টিক ডিফর্মেশন আর প্লাস্টিক ডিফর্মেশন থেকে বললে ভালো হতো স্যার, ওইখান থেকে স্যার প্রবলেমটা শুরু হয়েছিল স্যার। হুম হুম, আচ্ছা ঠিক আছে। তো ইলাস্টিক আর প্লাস্টিক ডিফরমেশনের কথা আমরা আগেও বলছি, এখনো যেটা বলতেছি যেটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশনটা হচ্ছে কি আমার যেটা পার্মানেন্ট ডিফরমেশন, মানে সে ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে কোনো ম্যাটেরিয়াল যদি ডিফর্ম করে সে আর আগের অবস্থানে চলে আসবে না, মানে ডিফরমেশনটা পার্মানেন্ট হয়ে যাবে, সে ওইভাবে বেঁকে থাকবে। আর একটা হচ্ছে তাকে হচ্ছে আমরা লোড দিচ্ছি, সে বাঁকতেছে বা ডিফর্ম করতেছে, আবার সে আগের অবস্থানে চলে আসতেছে যখন আমি লোডটা সরায় নিচ্ছি। সো এটা ইলাস্টিক ডিফর্মেশন। ওকে, সো কোনো ম্যাটেরিয়াল অবশ্যই মানে হচ্ছে এগুলো হচ্ছে আমার ডিফর্মের প্রপার্টিজ এর জন্য সে ডিফর্ম করতে পারে, কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়াল যেমন এগুলা যদি আমি বলি কপার বা অ্যালুমিনিয়াম বা স্টেইনলেস স্টিল যেগুলা, সেগুলাকে কিন্তু আমরা ডিফর্ম করলে সে আবার আগের অবস্থানে চলে আসতেছে, ডিফর্ম করা যাচ্ছে খুব ইজিলি। কিন্তু যদি বলি কাস্ট আয়রন বা গ্রে আয়রন যেগুলা আছে, তো এই সমস্ত ম্যাটেরিয়ালে যদি আমরা খুব অনেক বেশিও ফোর্স দেই সে কিন্তু আগের অবস্থা মানে হচ্ছে ডিফর্ম করে না এত ইজিলি। ওকে, সো যদি এই যে প্রপার্টিটার জন্য অ্যাকচুয়ালি সে ডিফর্ম করতেছে না, ওকে, এই প্রপার্টিটা কি, কার জন্য অ্যাকচুয়ালি সে ডিফর্ম করতে পারতেছে না? এই প্রপার্টিটা হচ্ছে আমার হার্ডনেস। এই হার্ডনেস প্রপার্টির জন্য অ্যাকচুয়ালি সে ডিফর্ম করছে না। ওকে, সো আমরা যদি ডিফাইন করতে যাই, দিস ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল টু রেজিস্ট দ্য ডিফর্মেশন আইদার প্লাস্টিক অর ইলাস্টিক আফটার অ্যাপ্লাইং এনি লোড। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডিফর্মেশনকে রেজিস্ট করতেছে। এখন কথা হচ্ছে কোন ধরনের ডিফরমেশন, সেই ডিফরমেশন গুলা কি সবসময় শুধু এই যে বেঁকে যাওয়া ভেঙে যাওয়া এগুলাকেই কি আমরা ডিফরমেশন বলবো কিনা? না, ঠিক আছে। হার্ডনেস এর ক্ষেত্রে ডিফরমেশন বলতে খুব অল্প পরিমাণ ডিফরমেশন কেও আমরা কনসিডার করব। কিরকম? এখানে দেখো দেয়া আছে যে দিস ইজ অলসো ক্যান বি সেড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স টু ইনডেন্টেশন অর স্ক্র্যাচিং অন দ্য ম্যাটেরিয়াল। স্ক্র্যাচিং জিনিসটা আমরা বুঝতে পারি, একটা ম্যাটেরিয়ালের উপর আর একটা শক্ত ম্যাটেরিয়াল যদি আমরা ফ্রিকশন দেই মানে ঘষা দেই সেখানে একটু দাগ হয়ে যায়। ওকে, এই দাগটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিফরমেশন, ম্যাটেরিয়ালটা ডিফর্ম করছে বিধায় সেখানে একটা স্ক্র্যাচের মতো জিনিস আমরা দেখতে পাই। ইনডেন্টেশন জিনিসটা হচ্ছে যদি বাংলায় বলতে পারি সেটা জাস্ট ছিদ্র করা, গর্ত করা, এরকম কোনো কিছু, জাস্ট ইনডেন্টেশন বলা হয় এটাকে। ছোট্ট পরিমাণে যদি আমরা গর্ত করতে চাই বা ছিদ্র করতে চাই এই সমস্ত জিনিসকে আমরা ইনডেন্টেশন বলে থাকি। ওকে, তো অ্যাকচুয়ালি যে প্রপার্টির জন্য জন্য আমাদের এই ইনডেন্টেশন এবং স্ক্র্যাচিং এর রেজিস্ট্যান্সটা পাওয়া যায় সেটাকে আমরা হার্ডনেস। ওকে, সো হার্ডনেস এর জিনিসটা আমরা জেনারেলি তিন ভাগে ভাগ করতে পারি যে আসলে কি কি হার্ডনেস থাকে। সো সেক্ষেত্রে এক নম্বরে আমরা ইনডেন্টেশনের যে হার্ডনেসটার কথা বললাম, যে মানে কোনো ম্যাটেরিয়ালকে ছিদ্র করা, ছিদ্র করা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা যদি কোনো ম্যাটেরিয়ালের উপরে আমরা যে তার কাটা বলি বা পিন বলি সেটা দিয়ে যদি খুব অল্প পরিমাণে ফোর্স দেই দেখা যাবে খুব ছোট একটা গর্তের মতো ক্যাভিটির মতো ক্রিয়েট হয়েছে। সো এটাও ইনডেন্টেশন। অন দা আদার ম্যাটেরিয়ালের উপরে আমরা স্ক্র্যাচ বা দাগ টেনে যেই সেখানে যদি একটা দাগ হয়ে যায় খুব সরু পরিমাণেও হোক, যদি দাগ হয় সেটাকে আমরা স্ক্র্যাচ বলি। সো এটাও একটা আমাদের যদি স্ক্র্যাচ কে রেজিস্ট করতে চাই সেটা আমার হার্ডনেস। আর আরেকটা হচ্ছে রিবাউন্ড হার্ডনেস। তো রিবাউন্ডনেসটা মেইনলি হচ্ছে আমাদের অনেক বড় বড় ম্যাটেরিয়ালে অনেক বড় ডিফ্লেকশনের ক্ষেত্রে ডিফরমেশনের ক্ষেত্রে হয়। সো আমাদের আপাতত এটা দেখতে হবে না,
ইভেন আমাদের স্ক্র্যাচও দেখতে হবে না, আমাদের শুধুমাত্র আমরা যে টেস্ট গুলা করবো সেটা হচ্ছে এই ইন্ডেন্টেশন টেস্টের মাধ্যমে আমরা হার্ডনেস মেজার করব। এবং সেই টেস্টিংটা মোটামুটি আমরা দুইটা কি তিন ধরনের টেস্ট দেখবো। এক হচ্ছে ব্রিনেল হার্ডনেস টেস্ট, রকওয়েল হার্ডনেস টেস্ট, এগুলা সম্পর্কে আমরা জানবো। করতে তো পারবো না, থিওরিটিক্যাল ক্লাস আমাদের, সো করতে পারবো না, বাস আমরা জানবো যে ডিভাইস গুলা কিরকম এবং সেখানে অ্যাকচুয়ালি আমরা কিভাবে টেস্ট গুলা করব। ঠিক আছে, সো ইন্ডেন্টেশন, স্ক্র্যাচ আর রিবাউন্ড, এটা হচ্ছে আমার হার্ড কার্ভেদ, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি টেস্ট করতে পারি হার্ডনেস কে। ঠিক আছে, সো এই তারপর দিস পয়েন্ট বোঝা গেছে তোমাদের? ওকে, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি আমরা যারা ইঞ্জিনিয়ার বা হচ্ছে আমরা বলি, টেক্সটাইল বলি, যে কোনো কিছুই বলি না কেন, আমাদের হার্ডনেস যদি ম্যাটেরিয়ালের হার্ডনেস আমাদের সবারই মেজার করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে জেনারেলি আমরা এই ইন্ডেন্টেশন যে টেস্টটা সেটাই আমরা জেনারেলি করে থাকি। ঠিক আছে, ইন্ডেন্টেশন হার্ডনেস ইজ অফ পার্টিকুলার ইন্টারেস্ট ইঞ্জিনিয়ার্স এন্ড ইউজড, এটাই বেশি ইউজ করা হয়। দিস ইজ ক্লাসিফাইড অন হাউ ইট ইজ মেজার্ড। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম, একটা এক্সাম্পলের কথা বলি তোমাকে। তো ধরো তোমার হাতে একটা কপারের ব্লক আছে। ঠিক আছে, ব্লক যে কোনো কিছু হতে পারে। তো কপারের আছে আর একটা হচ্ছে কাস্ট আয়রনের আছে। ঠিক আছে, তো ধরো তোমার হাতে খুব ছোট একটা স্টিলের একটা বল দেওয়া হলো, লাইক 1 মিলিমিটার ডায়ামিটারের একটা স্টিলের বল, খুবই ছোট। 1 মিলিমিটার বুঝোই তো, খুবই ছোট একটা বল, 5 মিলিমিটার হতে পারে, সমস্যা নেই। তো সেই বলটা তুমি ওই কপারের উপরে রাখবা, দেন ওই বলের 10 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করবা। ঠিক আছে, 10 কিলোনিউটন অনেক বেশি ফোর্স। ঠিক আছে, সো ফোর্সটা অ্যাপ্লাই ওই কপার অ্যালয়ের ক্ষেত্রে জিনিসটা কি হবে, ওইখানে দেখবা যে একটা গর্তের মতো বা ক্যাভিটির মতো হয়ে গেছে। তুমি হয়তো মেজার করলা যে ওইটার এতটুকু লোডের ফলে তার ওই ক্যাভিটিটা ক্রিয়েট হয়েছে, তার ডেপথ কত, তার ডায়ামিটার কত। ঠিক আছে, মেজার করে রাখলাম। এখন তুমি যদি সেটা কাস্ট আয়রন বা গ্রে আয়রনের ক্ষেত্রে করতে চাও, সেম পরিমাণ মানে হচ্ছে সেম বলটা দিয়ে সেম পরিমাণ লোড অ্যাপ্লাই করলা, এখন সেক্ষেত্রেও কি সেম অ্যামাউন্টের ডেপথ এবং ডায়ামিটার পাওয়া যাবে গর্তের? পাওয়া যাবে না। কারণ কি? কারণ কাস্ট আয়রন যেটা আমার হার্ডনেস যেটা ছিল, আমার কপার অ্যালয়ের কিন্তু সেম পরিমাণ হার্ডনেস নাই। ঠিক আছে, তো এই বেসিসে আমরা ওই ডেপথ এবং ডায়ামিটার গুলা মেজার করে আমরা অ্যাকচুয়ালি হার্ডনেস গুলা মেজার করি। দ্যাটস এখানে বলা হয়েছে দিস ইজ ক্লাসিফাইড অন হাউ ইট ইজ মেজার্ড, মানে কিভাবে মেজার করা হচ্ছে, কতটুকু মেজার করা হচ্ছে, সেটার উপরে আবার এই হার্ডনেসটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তো হার্ডনেস টেস্ট আর মোর ফ্রিকুয়েন্টলি ডান দেন আদার টেস্ট। আদার টেস্ট বলতে এখানে ওই যে আমরা টেনসাইল টেস্ট বলছি, হচ্ছে কম্প্রেসিভ টেস্ট, ইউটিএম এ যেটা করা হয়, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে যেটা করা হয়, সেগুলোর তুলনায় আমাদের এই হার্ডনেস টেস্টটা অ্যাকচুয়ালি বেশি পরিমাণে করা হয়। কেন করা হয় সেটা বলি। এক নাম্বার হচ্ছে এটা সিম্পল এন্ড ইনএক্সপেন্সিভ। তো ইউটিএম এর যে টেনসাইল টেস্টের কথা যেটা বললাম, এটা আমাদের বেশ অনেকগুলা প্রপার্টি দিচ্ছে, টেনসাইল প্রপার্টি, কম্প্রেসিভ প্রপার্টি, মডুলাস অফ ইলাস্টিসিটি। কিন্তু এখানে আমার একটা জিনিস হচ্ছে, এটার জন্য কিন্তু আমার ডিভাইসটাও বেশ, টেস্টিং এর জন্য আমাদের ডিভাইস গুলাতে বেশি নয়, যে কি বললাম তোমাদের, ছোট একটা জিনিস কত পাচ্ছে। তো এই এক্সপেন্সিভ টেস্টিং। ওকে, সো মোস্ট প্রবাবলি কি ক্লিয়ার নাকি সমস্যা হচ্ছে
বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখতে জি স্যার। স্যার পাচ্ছ? এখন হয়েছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। হুম, ওকে, বারে বারে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এখন যে জিনিসটা মানে যদি পথে বা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে সাথে জানাবা, ঠিক আছে? ওকে, জি স্যার। কোথায় যেন ছিলাম? কতটুকু শুনছো তোমরা? স্যার তোমরা কতটুকু ডিস্ট্রাকটিভ। শুনতে পাচ্ছ আমার নন কথা? ডিস্ট্রাকটিভ হ্যালো? জি স্যার, নন শুনতে ডিস্ট্রাকটিভ আচ্ছা তো স্যার। স্যার, স্যার ডিসকানেক্টেড হয়ে গেছেন, একটা ডিভাইস হয়ে গেছে। সো ডিস্ট্রাকটিভ আর নন ডিস্ট্রাকটিভ যে টেস্ট, ডিস্ট্রাকটিভ আর নন ডিস্ট্রাকটিভ যে হচ্ছে টেস্ট, সেটার মধ্যে একটা কথা বলি। সেই জিনিসগুলো আসলে কি সেটা একটু দেখি। তো এর আগে যেটা টেস্ট করছিলাম, তো প্রথমে বলে নেই, নন ডিস্ট্রাকটিভ টেস্ট মানে হচ্ছে যেটা ডিস্ট্রাকশন করা হয় না, ঠিক আছে? আর এখন করতেছে হার্ডনেস টেস্ট। তো টেনসাইল টেস্টটা হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্টিং, আর এই হার্ডনেস টেস্টটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। এটা একটা স্টেটমেন্ট তোমাদের দিলাম যে টেনসাইল টেস্টটা হচ্ছে ডিস্ট্রাকটিভ আর হার্ডনেস টেস্টটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। এই জিনিসটা কি কেউ ধরতে পারবা? এই স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? কিছু কি বোঝা যাচ্ছে কেন এটা বললাম? এনিওয়ান? জি স্যার, মানে ওই যে আমরা যেটার উপরে কাজ করব ওটা স্যার, ওটা ডিফর্ম হয়ে মানে কি বলবো, ওটা ধ্বংস ইয়া হতে পারে। ডিস্ট্রাকশন হচ্ছে, সমস্যা নাই, যে ভাষায় ওটা আছে ডিস্ট্রাকশন সেই হতে ভাষায় পারে, বলো, সমস্যা নাই। ডিস্ট্রাকশন হতে পারে, কিন্তু স্যার আমরা যে হার্ডনেসের যে টেস্টটা করব ওটাই স্যার ওরকম কোনো ক্ষতি হবে না আমরা যেটার উপরে স্যার কাজ করব, মানে যে টেনসাইল টেস্ট তো না করেও করতে পারি, খুব অল্প পরিমাণে লোড দিলাম, তারপরে হচ্ছে লোড সরিয়ে নিলাম, তার ডিফরমেশন খুব কম করলাম, তাহলে কি হবে? সেটা তো ডিস্ট্রাকশন হলো না, তাই না? ওকে, সো হ্যাঁ, তুমি যেটা বলছো, তানভীর জামান মনে হয়, তুমি যেটা বলছো ঠিক আছে। তো টেনসাইল টেস্ট করতে গেলে আমাকে ওই ম্যাটেরিয়ালটা কি করতে হয়, আমি লোড দিতে দিতে একটা পর্যায়ে যে ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? তো আমার যে জিনিসটা মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাকে সেই ম্যাটেরিয়ালটা অবশ্যই ছিঁড়তেই হবে, মাস্ট, মানে হচ্ছে তাকে ফ্র্যাকচার করতেই হবে, নাহলে হচ্ছে আমি আলটিমেট স্ট্রেন যেটা সেটা আমরা পাবো না, ঠিক আছে? তো আলটিমেটলি জিনিসটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কোনো ম্যাটেরিয়ালকে যদি আমি টেস্ট করতে যাই তাহলে সেই ম্যাটেরিয়ালটাকে আমার ডিস্ট্রাকশন করতে হচ্ছে, ওকে? সো ওই ম্যাটেরিয়াল দিয়ে পরবর্তীতে, ওই স্পেসিমেন দিয়ে আমি পরবর্তীতে কোনো কাজ করতে পারতেছি না। কিন্তু হার্ডনেস টেস্টের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু খুব পরিমাণে আমরা একটু ম্যাটেরিয়াল নেই, কিংবা হচ্ছে ওই যে ম্যাটেরিয়ালটা দিয়ে কাজ করবো সেই ম্যাটেরিয়ালেই আমরা খুব অল্প জায়গায় আমরা এই হার্ডনেস টেস্টটা করি, ঠিক আছে? দ্যাটস ওয়াই সেটা যদি আমরা এই টেস্টটা করার পরে দেখা যাবে যে সেটা কিন্তু পার্মানেন্টলি ফ্যাকায়, যে এটাকে পরবর্তীতে আমরা আবার ইউসিভ টেস্ট করি, সেটা কিন্তু আমরা পরবর্তীতে আর সেটাকে ইউজ করতে পারছি না। দ্যাটস ওয়াই ওই টেস্ট গুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্টিং, আর এটা হচ্ছে আমার নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। বোঝা গেছে? তো জি স্যার। যদি স্টেটমেন্টটা এভাবে পরীক্ষায় দিয়ে দেওয়া হয় যে এক্সপ্লেইন হাউ দ্য টেনসাইল টেস্ট ইজ ডিস্ট্রাকটিভ টেস্টিং এন্ড হার্ডনেস টেস্টিং ইজ এ নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, তাহলে অ্যাটলিস্ট এতটুকু লিখতে হবে। আমি এই জিনিসটা এখানে লিখে দেই নাই, তো আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে? যে টেনসাইল টেস্টের জন্য সেটা কমপ্লিট ফ্র্যাকচার করতে হয়, ঠিক আছে? কিন্তু হার্ডনেস এর জন্য এরকম কিছু নাই। হুম, ওকে, সো আর হার্ডনেস টেস্টেও আমরা হচ্ছে আদার মেকানিক্যাল প্রপার্টিজ গুলা, আমরা যে হার্ডনেস এর যে ডাটা গুলা পাবো সেই ডাটা থেকে মোটামুটি আমরা বের করতে পারি, ওকে? এই হার্ডনেস টেস্টটাকে অনেক প্রিফার করি এবং ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, ওকে? তো এরপরে যে জিনিসটা আছে যে আমরা অবশ্যই টেস্ট করব, কি বললাম এই যে একটু আগে কপার অ্যালয় আর হচ্ছে একটা কাস্ট আয়রনের ব্লকের একটা এক্সাম্পল দিছিলাম, সেখানে বললাম
যে কপার অলয়টা হয়তো বা তার হার্ডনেসটা কম, যে কারণে একটা স্টিলের ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা সেটাকে ইন্ডেন্টেশন করতে চাই সেটা অনেক বেশি হবে, কিন্তু কাস্ট আয়রনের ক্ষেত্রে ততটুকু হবে না, কারণ কপার অলয়ের হার্ডনেসটা কম। সো আর কাস্ট আয়রনের হার্ডনেসটা বেশি। এখন বেশি হার্ডনেস মানে কি? বেশি হার্ডনেস মানে হচ্ছে বেটার রেজিস্ট্যান্স টু প্লাস্টিক ডিফর্মেশন অর ক্র্যাকিং ইন কম্প্রেশন। ঠিক আছে, মানে তাকে এই যে কি একটা ব্লকের উপরে বল রেখে তার উপরে আমরা লোড দিছি, ডেফিনেটলি এটা কম্প্রেসিভ লোডই হতে হবে। হার্ডনেস এর ক্ষেত্রে আমরা অবশ্যই কম্প্রেসিভ লোড দিব। সো কম্প্রেসিভ লোড দিলেও আমাদের হার্ডনেস যদি বেশি থাকে তার মানে হচ্ছে সে খুব ভালো একটা রেজিস্ট্যান্স দিবে ওই ডিফর্ম হওয়া থেকে। 2 নম্বরে হচ্ছে বেটার ওয়্যার প্রপার্টিজ। আমরা ম্যাটেরিয়াল আমরা অবশ্যই বিভিন্ন মেশিন ডিজাইন করব, বিভিন্ন ধরনের মেশিন স্ট্রাকচার আমাদের ফ্রেম ডেভেলপ করতে হতে পারে। তো ডেফিনেটলি আমরা চাইবো না যে সেটা হয়তো বা বারে বারে ফ্রিকশন হলে সেটা ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, সো এই জন্য আমাদের খুব ভালো প্রপার্টি যেগুলা হার্ডনেস যেটার খুব বেশি আছে সেই ধরনের আমাদের যে প্রপার্টিজ গুলো আছে, তো মানে হার্ডটার বেশি, সেই ম্যাটেরিয়ালটাই আমরা ইউজ করব যাতে করে বেটার ওয়্যার রেজিস্ট্যান্সটা আমরা পাই। ওয়্যার রেজিস্ট্যান্স মানে হচ্ছে ক্ষয় হওয়া থেকে যে বাধাটা, সেটা। ওকে, সো জি এইগুলো আমাদের হাই হার্ডনেস থাকার সুবিধাটা। সো এটা এরকম পরীক্ষায় কোশ্চেন আসার কোনো কিছু না, বাট পারে। ওকে, সো এরপরে আমাদের হাস টেস্টিং আমরা শিখবো। তো এখানে তো চার্ট দেখাই আমি, সো আই হোপ চার্টটা দেখলে অনেক কিছু বুঝতে পারবা। চার্টটা আমি অ্যাড করি নাই, আই গেস অ্যাড করলে ভালো হতো। ওকে, সো এখানে হচ্ছে এই হার্ডনেস টেস্ট করে ডেভেলপ করছিলেন মোজ। ঠিক আছে, তো মো স্কেল অফ হার্ডনেস এটাকে আমাদের বলা হয়। ঠিক আছে, তো এখানে আমাদের মোটামুটি প্রপার্টি আছে 10টা, সরি 10টা মিনারেল আছে। মিনারেল মানে খনিজ পদার্থ। ঠিক আছে, ও ও তোমাদের কি ইয়া হচ্ছে, ক্লিয়ার জি না হচ্ছে না? জি না স্যার। আগে বলো। না ওকে, স্যার। স্ক্রিন শেয়ার চলে যায় কেন? resume দিলাম। কি ব্যাপার, এটা আসছে না কেন? জাস্ট এ মিনিট। এখন হচ্ছে কি? এখন হচ্ছে না, না? আচ্ছা, স্টপ শেয়ার জি দিয়ে না দিই আবার। জি না স্যার। এখনো জি স্যার, কথা। এখন স্যার ওকে, আচ্ছা, তো আমরা বললাম যে হার্ডনেস টেস্টের কথা। তো সেখানে অ্যাকচুয়ালি আমাদের ওই মোজ একটা স্কেল ডেভেলপ করছেন, সেটা সো টেস্ট করে অ্যাকচুয়ালি উনি হার্ডনেস এর একটা স্কেল কম্পারিজন করছেন। ঠিক আছে, সো সবগুলাই হচ্ছে আমাদের মিনারেল যে আছে, মিনারেল মানে হচ্ছে খনিজ পদার্থ যেগুলো আছে সেগুলো আছে যেগুলো একদম পিওর অবস্থায় পাওয়া যায়। সেখানে অবশ্যই ইম্পিউরিটি থাকে, বাট হচ্ছে আমরা কি হচ্ছে আমাদের magnesium, খনিজ পদার্থ হচ্ছে বা আকরিক যেটাকে বলা জিনিসটা, সেরকম হচ্ছে খুব সফট একটা ম্যাটেরিয়াল, দানাদার থাকবে। সো সেইটার হার্ডনেস কে আমরা মোটামুটি যেটা হচ্ছে উনি স্কেলে অ্যাবসলিউট হার্ডনেস এর স্কেলে উনি সেটাকে দেখাইছেন 1। ঠিক আছে, এই যে এবারে 3, 9 এগুলোর মানে যেটা, এটা কোনো ভ্যালু না অ্যাকচুয়ালি, কম্পারিজন স্কেলে কিরকম আসছে। ঠিক আছে, সো এরপরে ট্যাল্ক, জিপসাম, ক্যালসাইট এগুলোর সব এই সমস্ত জিনিসগুলোর উনি হার্ডনেস মেজার করে একটা স্কেল ডেভেলপ করছেন। So, সেই স্কেলে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু আছে আমার ট্যাল্কের এবং সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার ডায়মন্ডের। ঠিক আছে, ডায়মন্ডের অ্যাবসলিউট হার্ডনেস হচ্ছে 1600। ঠিক আছে, মানে এইটা এ যাবৎকালে মানে হচ্ছে আমাদের সবচেয়ে শক্ত যে মৌলিক পদার্থ, যেটা মৌলিক মানে কার্বনের উপভেদ, তাই না? সো এইটা সবচেয়ে শক্ত একটা ম্যাটেরিয়াল। সো আমরা জেনারেলি থেকে থাকি যে অনেক সময় বলি
স্যার যে কোথায় স্যার কেটে আপনার কেটে কথা যাচ্ছে স্যার স্যার বুঝতেছি না। হাত শোনা যাচ্ছে না। তুড়ি দিয়ে তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ডায়মন্ডের স্যার আপনার কথা শোনা উপরে যাচ্ছে না। মানে ফোর্স দেওয়া হয়, হাতুড়ি হয়তো বা বেঁকে যেতে পারে, ডায়মন্ড কিন্তু ভাঙবে না। কারণ কি? কারণ হচ্ছে ডায়মন্ডটা হচ্ছে আমার অনেক স্ট্রেন হার্ড অনেক। তো স্যার আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? স্যার কথা না স্যার তেমন স্যার কথা কিছু কথা কেটে বোঝা শোনা কেটে যায় নাই। যাচ্ছে না। আসতেছে স্যার। স্যার কই? আচ্ছা, আমার কথা কি কিছুই বুঝতে পারতেছো না? তাহলে আমি আবার মানে হচ্ছে স্যার 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 এখন তো এতক্ষণ শোনা যায় নাই। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। এখন শুনতে পাচ্ছ? ওকে, জি স্যার। আচ্ছা। তো এখন ক্লিয়ার তো না? ওকে, না স্যার আবার 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 প্রবলেম হচ্ছে। জি না জি স্যার, স্যার যে প্রবলেম হচ্ছিল এখন এখন স্যার আবার আসছে স্যার শোনা যাচ্ছে স্যার। এখন আবার তো আসছে স্যার হয়তো স্যার কন্টিনিউ করেন স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। ঠিক আবার আছে। প্রবলেম। শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন তাহলে এইভাবেই কথা বলতে হবে। ওকে, স্যার একটু আবার বোঝান সো একটু। আমরা যে জিনিসটা হচ্ছে আমরা একটা স্কেল পরে গেলে কথা শোনা যায় না। শোনা যায়। হুম, হুম। আচ্ছা, স্যার তো কোথায় হচ্ছে একটা কেবল করা হয়েছে জাস্ট হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। কথা শোনা যায় না স্যার, কিছুই বোঝা যায় না। হ্যালো আবার তো হয়ে গেছিল স্যার, মনে কথা হয় বোঝাই যায় না স্যার। কি কথা তো আমি ডিসকানেক্টেডই হয়ে গেছি, যেটা আমার কথা কি এখন কিছু শুনতে পারতেছো সেটা? জি স্যার, এখন তো স্যার এখন শোনা যায়। এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এই এই টপিকটা মনে হয় আমার স্যার লাইন শেষই করতে দিবে না এরা। আচ্ছা, যাই হোক। তো আমি যেটা বললাম যেটা হচ্ছে যে আমাদের ডায়মন্ড হচ্ছে সবচেয়ে বেশি হার্ড যেটা ম্যাটেরিয়াল। ওকে, সো এইটা হচ্ছে কেন হার্ড ম্যাটেরিয়াল, কারণ হচ্ছে জেনারেলি আমরা যে জিনিসটা দেখি ডায়মন্ডের উপরে কিন্তু চাইলেই অন্য কোনো কিছু ম্যাটেরিয়াল দিয়ে চাইলেই দাগ টানা যায় না। ঠিক আছে, এটাকে কোনোভাবেই ডিফর্ম করা যায় না। মানে খুবই স্ট্রং এবং সেটাকে আমরা যদি ইয়ে করে কোনো ম্যাটেরিয়াল দিয়ে সেটার উপরে একটা দাগ টেনে টানা possible. And that's not- এখানে দেখো যে স্টেলক মানে এক আবার ডায়মন্ড, এটা কোনো ইউনিট না। ঠিক আছে, এটা বলা যায় যে টেলকের তুলনায় ডায়মন্ডটা হচ্ছে প্রায় সাইড, তাহলে সেটাকে বলবো সেটা হচ্ছে 9 গুণ শক্ত। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা স্কেল, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। এটা মুখস্থ বা মনে রাখার কোনো স্যার কিসের তুলনায় শক্ত? না, মানে হচ্ছে দরকার নাই, এটা জাস্ট হচ্ছে বোঝার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো সেটা পরে। স্যার কার তুলনায় শক্ত? টেলক, এই যে প্রথম যেটা আছে টেলক, সেটার তুলনায়। ওকে, সো এটা হচ্ছে একটা দানাদার পাউডারের মতো। ঠিক আছে, সো সেটার তুলনায় এগুলো হচ্ছে খুবই স্ট্রেন্দি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা স্কেল, কম্পারিজন স্কেল। বুঝা গেছে? স্যার তেলটা কি স্যার টেলকম পাউডার জাতীয় কিছু স্যার? আচ্ছা, রাকিবুল হাসান, তুমি কি কিছু বলতেছো? না না না, টেলকম পাউডার না। টেলকম পাউডার তো পাউডার, ঠিক আছে। টেলকম হচ্ছে টেলক হচ্ছে একটা মিনারেল
মানে খনিজ পদার্থ মাটির নিচে যেটা পাওয়া যায় দানাদার থাকে অবস্থায়। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের একটা রূপভেদ আর কি, ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, সো এই আকরিকটাকে আমরা ট্যাল্ক বলি, যেটা একটু সফট, মানে হার্ডনেস তার কম। সো এটাকে অ্যাবসলিউট হার্ডনেস স্কেলে 1 যদি বলা হয়, তাহলে ডায়মন্ডটা হচ্ছে তার চাইতে প্রায় 1600 গুণ হার্ড। ওকে, জি স্যার। তো এটাই বলা। ওকে ওকে, আমার কথা কি এখন শুনতে পাচ্ছো? সেটা বললো আগে। এখন আমি স্যার আসলে জি স্যার, এখন স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ক্লাস এখন টেস্ট এর জন্য শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো তানভীর। স্যার মেইন স্লাইডে হার্ডনেস এর ক্লাসিফিকেশনে রিবাউন্ডটা স্যার আরেকবার রিক্যাপ করে দিলে ভালো হতো স্যার। রিবাউন্ডটা স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা, রিবাউন্ডটা হচ্ছে আমাদের তেমন একটা দেখারও দরকার নাই। রিবাউন্ডটা হচ্ছে অনেক বড় ম্যাটেরিয়ালের জন্য, যদি এই সমস্ত জিনিসগুলা কি ম্যাটেরিয়ালের খুব ছোট ইনডেন্টেশন বা স্ক্র্যাচ, এই সমস্ত দিয়েই আমরা মেজার করতে পারতেছি। কিন্তু রিবাউন্ড এই হার্ডনেসটা যে জিনিসটা হচ্ছে, সেগুলো অনেক বড় স্পেসিমেন থাকবে, অনেক বড় ডিফ্লেকশন হয়। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাপ্লিকেশন অনেক বড় বড় জায়গায় যেখানে আছে, সেই সমস্ত জায়গায় এই রিবাউন্ড হার্ডনেস করা হয় লার্জ স্কেলে। রিবাউন্ডের ঠিক আছে, মিনিংটা এই কি? জন্য আমাদের রিবাউন্ডের মিনিংটা বলতে গেলে, রিবাউন্ডের মিনিং কি, রিবাউন্ডের মিনিং আমি নিজেও জানি না, বাট হচ্ছে রিবাউন্ড মানে কি, আবার পুনরায় গঠন করা। ঠিক আছে, তো এই সমস্ত মানে হচ্ছে এই টাইপ কোনো কিছু। বাট হচ্ছে রিবাউন্ডটা আমাদের সিলেবাসে নাই, দ্যাটস ওয়াই আমরাও এই রিবাউন্ডের দিকে যাচ্ছি না। ওকে, আমি বেসিক্যালি কনফিউজড অ্যাকচুয়ালি রিবাউন্ড হার্ডনেসটা কি, আমরাও পড়ি নাই। আমরা শুধুমাত্র এই ইন্ডেন্টেশন হার্ডনেস আর হচ্ছে স্ক্র্যাচিং হার্ডনেস এর মধ্যেই ছিলাম। বাট হচ্ছে পরবর্তীতে যখন আমরা বইটা দেখলাম, মানে তোমাদের পড়ানোর জন্য, তখন দেখি যে এই রিবাউন্ড হার্ডনেসটাতে বলা আছে যে ইন্ডাস্ট্রিয়াল লার্জ স্কেলে রিবাউন্ড হার্ডনেস ইউজ করা হয়। তো আমিও তোমাদের এত বেশি ওটা পড়াতে যাচ্ছি না, কারণ আমি নিজেও ভালো করে জানি না। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। তো ওই যে আমি যে একটা কথা বলছি যে আমি হয়তো বা সবকিছু নাও জানতে পারি। তো জিনিসটা এরকম। তো যাই হোক, যদি দরকার হয় অবশ্যই আমরা রিবাউন্ডটাও পরবর্তীতে আরেকবার দেখে আমরা শিখবো। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আর কি কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। কোয়েশ্চেন যদি না থাকে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব এখন। ওকে, সো আচ্ছা, আমি যেভাবে অ্যাটেন্ডেন্স নেই আর কি, তোমাদের তো মনে হয় 150 পর থেকে শুরু, তাই না? জি স্যার, 151 থেকে শুরু। হুম, আচ্ছা ঠিক আছে, আমি বলবো, মানে হচ্ছে নাম রাখবো, তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে সেই অনুযায়ী, মানে হচ্ছে 10 জন 10 জন করে ডাকবো, সেই অনুযায়ী তোমরা রেসপন্স করবে। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে নিই।